তো হে গাইস, আমি হলাম ইন্ডিয়ার বলদ মার্কা তারসিরা সাংবাদিক। আমার নাম হলো ময়ূক রঞ্জন কুত্তা। আমার না আছে মেরুদণ্ডের হার আর না আছে মাথার তার। ভাই সবই সিরা। আজকে আমরা আবারও এই মলম বিক্রেতাকে রোস্ট করব, আর তার পাশাপাশি ইন্ডিয়ার কিছু গাঞ্জাখোর পলিটিশিয়ানকে আমরা রোস্ট করব, যারা নাকি উঁচু গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে। আর তাদের মধ্যে সবচেয়ে বড় মাদারচোদ হয়েছে এই খাঙ্কির বোলায়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম সেই ইন্ডিয়ার হকার সাংবাদিককে রোস্ট করতে। একে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি। এরপরেও ভাই একে নিয়ে এত কথা বলার পরেও আমার চুলকানি কোনোভাবে কমতেছে না, তাই তার মলম বিক্রি আমি আবার দেখতে চলে এসেছি। এখন চুলকানি শুরু হয়, মনে হয় 70 টাকা রোজার কামলা লইয়া চুলকাই। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ওই চুপ কর মাথা মোড়া, বলদের মতো এমনি কথা কইলেই চলে, এমনি চিল্লাইলেই চলে। তোর দেশ থেকে যদি 97টা প্রোডাক্ট বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের মানুষ না খায় থাকবে না। কারণ আমরা তোর দেশ থেকে এইসব প্রোডাক্টগুলো আমরা টাকা দিয়ে কিনে আনি, তার মানে নিশ্চয়ই আমাদের কাছে টাকা আছে। তো তোরা যদি আমাদেরকে প্রোডাক্ট না দেস, তাহলে নিশ্চয়ই এই টাকা দিয়ে অন্য দেশ থেকে আমরা সেম প্রোডাক্ট আনতে পারবো। বাট প্রোডাক্ট তো তোদের, তোরা কাদের কাছে এইসব প্রোডাক্ট বেচা ভাত খাবি ক? তোরা কি শ্রীলঙ্কার কাছে বেচবি? শ্রীলঙ্কা তো তোদের লাত্তি মাইরা দিয়ে বার করে দিছে। আর তোরা কি নেপালের কাছে বেচবি? নেপালেরাও তো তোদের উষ্টা মাইরা বার করে দিছে। আর তোরা যদি চীন পাকিস্তানের কাছে বেচতে চাস, তারা তো তোদের দেখতেই পারে না। তোদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো তোদের দেখতেই পারে না, আর তোদের প্রোডাক্ট কিনা তো দূরের কথা। এদিকে বাংলাদেশে একমাত্র তোদের সাথে একটা ভালো সম্পর্কে ছিল, তারা তোদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতো। আর তোদের গাঞ্জাখোর পলিটিশিয়ান আর হকার সাংবাদিকগুলা যেগুলো আরম্ভ করছে, যেসব মিথ্যা প্রচার আরম্ভ করছে, এর কারণে হয়তো বাংলাদেশিরা কিছুদিনের মধ্যে তোদের কাছ থেকে মুখ ফিরায় নিবে। তোদের কাছ থেকে কোনো চিকিৎসা নিবে না, তোদের দেশে যাবে না, এবং তোদের কাছ থেকে কোনো পণ্যও তারা কিনবে না। আর হালা, তুই যেহেতু চিল্লাইতেছস, তুই যে বলতেছস তোদের দেশ থেকে 97টা প্রোডাক্ট না পাঠাইলে আমরা খাইতে পারবো না। আরে শালার পো, তোরা যদি আমাদের কাছে কিছু না পাঠাস, তাহলে আমরা তোদের কাছ থেকে নিবও না। তারপর তোদের কি হবে? তোরা তো সেই প্রোডাক্টগুলো তোরা বেচতে পারবি না, তারপর তোরাই তো না খায় মরবি। আমি আপনাদেরকে একটা ক্লিপের মাধ্যমে একটু ভালোভাবে বুঝাই। ভারতের নিয়ম হলো অতিথি দেবো ভব, পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। ভাই হোটেলে থাকতে হবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে, ওই খাবার হবে না, সবাই ভুকা মরবে বাংলাদেশি দাদা নাচলে। এই 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা উঠতে বসেছে। ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই দুই দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনো। এতক্ষণে হয়তো এই হালা শুভেন্দু অধিকারী পলিটিশিয়ান বুঝতেই পারছে ব্যাপারটা। আর এই বলদের কেডায়ারে পলিটিশিয়ান বানাইছে আমি তো এটাই বুঝি না রে ভাই। এর মুখটা দেখলেই কেন জানি আমার মুডে একদম বিগড়ে যায়। আমার তো ভয় লাগছে, ওরা বাবা রে বাবা, তো আসছে এই বোধহয় চলে এলো। এই যে চলে এলো আর তোর পিছন দিয়ে বলে দিল। তো গাইস, আপনারা স্ক্রিনের উপর যে পিকটা দেখতেছেন, এটা আসলে 2-3 বছর আগের একটা পিক। আর এখন রিপাবলিক সাওয়া চ্যানেল এটাকে নিয়ে আসা বলতেছে যে এটাতে চড়ে নাকি বাংলাদেশের মানুষ ভারতে যাবে। এইটা কি ভাই? এটা কি একটা হাস্যকর বিষয় না? তারা কি ধরনের গুজব রটাচ্ছে ভাই, আপনারা একবার দেখেন। আর এই ময়ূক রঞ্জন কুত্তা, তুই কি বুঝাই নাকি রে যে পাবলিকরে তুই যাই বলবি, যাই বুঝাইবি, পাবলিকরাও তাই বুঝবো? তুই কি এটা মনে করতেছস নাকি? তুই তো আসলে একটা বোকাচোদা। যেখানে বাংলাদেশে রয়েছে অনেক সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, যাদের রয়েছে অনেক যুদ্ধের অভিজ্ঞতা, আর সেইখানে তুই কি বুঝাইতে চাইতাছস যে বাংলাদেশের পাবলিক এগুলাতে চইরা তোদের দেশে যাইবে যুদ্ধ করতে? তুই কি বুঝাস? তুই কি বুঝাস? তুই কি বুঝাস আমার এটাই কো। আরে তোরে কোন হালায় তোরে নিউজ রিপোর্টার বানাইছে? যে হালায় তোরে নিউজ রিপোর্টার বানাইছে, ওরে সহ তোরে ঠেলা দিয়ে তোরে কেলাই শেষ করে দেওয়া লাগে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।